কোরআনের মজলিস নারে তাকবীর, কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিকটবর্তী হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি বন্ধুগণ, এই যুবক বন্ধুগণ, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিলাম, ওই সমস্ত নিয়ামত কি তোমরা আদায় করছো কিনা? এই জন্য বন্ধুগণ মাঝে মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন কি পরিমাণ নিয়ামত দিছে রে বন্ধু। এই জন্য মাঝে মধ্যে দেখবেন যুবক, আপনার মতো আমার মতো কত মানুষ রেল স্টেশনে বসে আছে, পা নাই হাত নাই, আছে না নাই? এ বন্ধু, তাদেরকে তুমি বলে রে যুবক বন্ধুগণ, এই যুবক বন্ধু, তাদের দিকে তুমি তাকাইয়া দেখো ভাই, তাদেরকে তুমি যদি বলো রে বন্ধুগণ, তোমার যে একটা হাত নাই, তোমার যে একটা পা নাই, তুমি কি আল্লাহর নিয়ামত ভোগ করছো কি পরিমাণ? এই যুবক বন্ধুগণ আমার, যুবক ভাই, পর্দার আড়ালের মা শুনেও জীবনের শেষ সময়টা মনে করে, এ বন্ধু, হায়াতের কথা বলা যায় না, মৌতের কথা বলা যায় না রে বন্ধুগণ। এই যুবকের দিকে তুমি তাকাইয়া যদি বলো, যুবক, এ যুবক রে ভাই, আল্লাহ পাক তোমাকে কি পরিমাণ নিয়ামত দিছে, ও যুবক এবার কান্না বড় কণ্ঠনে বলে, এই যুবক বন্ধু, আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করতেছি, তুমি কি নিয়ামত ভোগ করতেছো যুবক বন্ধুগণ? মনটা লাগাইয়া এবার শুনেন রে যুবক, এই যুবক বন্ধুগণ আবার মনটা লাগাইয়া শুনেন। এবার যুবক বন্ধু, এবার কান দে, এবার যুবক শুনে কি শুনবা ভাই বলো? এই যুবক বন্ধু, এবার যুবক ডাক দিয়ে বলে, যুবক শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে প্রাণটা দিয়েছে, এই যুবক বন্ধুগণ, যে প্রাণটা আমাকে দিয়েছে, ওই প্রাণটা যদি একটা কুকুরের মধ্যে অবনীত চিত্তে রাতের নিস্তব্ধতাময় বন্ধ করে মুসলমান হিসাবে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সঈদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, সাকিয়ে কাউসার, আখায়ে নামদার, মদিনাহ কা তাজদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আলোচনা লম্বা করব না, অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, কারণ আলোচক অনেক বেশি। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ। হযরত তারাকান্তের কাছে কাছে আসেন ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? কুয়াকাটাকে পেয়ে আপনারা খুশি? কি পরিমাণ যে মেহনত করতে হয়েছে হুজুরকে দাওয়াত দিতে গিয়ে, এটা আমি নিজে এখন বুঝতেছি, কারণ দাওয়াত তো আমি নিজে দিচ্ছি, বুঝছেন? আপনার টেনশন করবেন না, ইনশাআল্লাহ কুয়াকাটা ইনশাআল্লাহ আসবে। অনেকেই বলতেছে হুজুর কি আসবে? কালকেও আমাকে ফোন করে বলছে একজনে যে হুজুর কি আসবে? ইনশাআল্লাহ আসবে, হুজুর রাস্তায় আছে। তারাকান্দা আপনার বাসা না? তারাকান্দা চলে আসছে ইনশাআল্লাহ। যে সমস্ত বাইরে বাইরে বসে আছি ইনশাআল্লাহ, ব্যান্ডারিনের কাছে বসে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কথা বলবো, আর নির্ধারিত সময়ে কুয়াকাটা হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আল্লাহ পাকের কোরআনে কারিম থেকে একটা সূরার নাম হলো সূরায়ে রহমান। সূরায়ে রহমানের 1 থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত বাণী মুবারক থেকে এক কানা হাদিসের এক অংশ তিলাওয়াত করেছি।
উক্ত হাদিস এবং আয়াতের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, যে সমস্ত ভাইয়েরা আমরা বাহিরে দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আমরা এখানে বসে যাই ভাই মাজালিসুর রহমান, মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস। নারে তাকবীর, কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিকটবর্তী হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি সূরা রহমান থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা রহমান হলো একটি গুরুত্বপূর্ণ সূরা। সম্মানিত হাজরিন, সূরা রহমান গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে নিয়ামতের কথা তুলে ধরেছেন। আপনি আমি নিয়ামত ভোগ করি না ভাই? আপনি আমি অসংখ্য গণিত আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করি। এই নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাআলা বলি, বান্দা আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি ওই সমস্ত নিয়ামত তোমরা আদায় করো। এই মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি বন্ধুগণ, এই যুবক বন্ধুগণ, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিলাম ওই সমস্ত নিয়ামত কি তোমরা আদায় করছো কিনা? এই জন্য বন্ধুগণ মাঝে মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন কি পরিমাণ নিয়ামত দিছে রে বন্ধু। এই জন্য মাঝে মধ্যে দেখবেন যুবক, আপনার মতো আমার মতো কত মানুষ রেল স্টেশনে বসে আছে, পা নাই হাত নাই, আছে না নাই? এ বন্ধু তাদেরকে তুমি বলে রে যুবক বন্ধুগণ, এই যুবক বন্ধু তাদের দিকে তুমি তাকাইয়া দেখো ভাই, তাদেরকে তুমি যদি বলো রে বন্ধুগণ, তোমার যে একটা হাত নাই, তোমার যে একটা পা নাই, তুমি কি আল্লাহর নিয়ামত ভোগ করছো কি পরিমাণ? এই যুবক বন্ধুগণ আমার, যুবক ভাই, পর্দার আড়ালের মা শুনেও জীবনের শেষ সময়টা মনে করে, এ বন্ধু হায়াতের কথা বলা যায় না, মৌতের কথা বলা যায় না রে বন্ধুগণ। এই যুবকের দিকে তুমি তাকাইয়া যদি বলো, যুবক, এ যুবক রে ভাই, আল্লাহ পাক তোমাকে কি পরিমাণ নিয়ামত দিছে, ও যুবক এবার কান্না বড় কণ্ঠনে বলে, এই যুবক বন্ধু আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করে দিয়েছি। তুমি কি নিয়ামত ভোগ করতেছো যুবক বন্ধুগণ? মনটা লাগাইয়া এবার শুনেন রে যুবক। এই যুবক বন্ধুগণ আবার মনটা লাগাইয়া শুনেন। এবার যুবক বন্ধু এবার কান দে, এবার যুবক শুনে কি শুনবো ভাই বলো? এই যুবক বন্ধু এবার যুবক ডাক দিয়ে বলে, যুবক শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে প্রাণটা দিয়েছে, এই যুবক বন্ধুগণ যে প্রাণটা আমাকে দিয়েছে, ওই প্রাণটা যদি একটা কুকুরের মধ্যে দিত, যদি ওই প্রাণটা একটা প্রাণীর মধ্যে দিত, যদি ওই একটা প্রাণটা গরুর মধ্যে দিত, আল্লাহ কি দিতে পারতো কি পারতো না? এই যুবক বন্ধুগণ মন দিয়ে শুনেন, এই যুবক বন্ধুগণ এই সমস্ত নিয়ামত যে আমি ভোগ করেছি, এবার আল্লাহর কাছে আমি কি জবাব দিব রে ভাই? আল্লাহ যদি বলে, বান্দা তুমি কি নিয়ামত দিলাম, তোমাকে মানুষ বানাইলাম, ও মানুষ বানানোর পরে তুমি কি নিয়ামত ভোগ করছো? এবার যুবক বলে, ভাই এই সমস্ত নিয়ামত ভোগ করার পরে ও যুবক বন্ধুগণ, এবার যখন যুবক ভাই বলে, এ ভাই আমি অনেক নিয়ামত ভোগ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ বানাইছে, এত সুন্দর নিয়ামত দিছে, নিয়ামত দেওয়ার পর যুবক এবার কান্দে আর বলে, যুবক ভাই আমাকে মানুষ বানাইছে, শুধু মানুষ বানাই শেষ করে নাই। এই যুবক বন্ধুগণ আমার মনটা লাগাইয়া শুনেন রে বাজান, এ মুরব্বি বাজান, যুবক আমার মনটা লাগাইয়া শুনো, এ পর্দার আড়ালের মা,
এবার মনটা লাগাইয়া শুনেন রে মা, আমিও তো একটা মায়ের সন্তান রে মা, এ মা আপনাদেরকে হেদায়েতের জন্য বলে যাই রে মা, এবার মনটা লাগাইয়া শুনে যুবক এবার বলি রে ভাই, আমার যে মানুষ বানাই, শুধু মানুষ বানাই শেষ করে নাই। এ যুবক বন্ধুগণ শুনেন রে বাজান, মানুষ বানাই আমাকে শেষ করে নাই, আশরাফুল মাখলুকাত বানাইছে, শুধু আশরাফুল মাখলুকাত বানাই শেষ করে নাই, বরং এমন একজন, ও বন্ধুগণ, এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে বলে, মালিক আমাকে নবী না বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত বানাইতা, যদি নবীর উম্মত বানাইতা, আমি আল্লাহর কাছে আকর শুকরিয়া আদায় করতাম। এ যুবক বন্ধুগণ, এই সমস্ত নিয়ামত ভোগ করার পর তুমি আবার কি বলবে রে ভাই? এবার যুবক কান্দে আর বলে রে ভাই, আমি তো ভুলের মধ্যে ছিলাম, আমি তো মানুষ, আমি তো নামাজ পড়ি নাই, তুমি তো নামাজ পড়ো নাই। কো বাবা, নামাজ না পড়লে কি হবে? আমি তো আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা নিয়ামত শুকর আদায় করতেছি। সম্মানিত হাজরিন, সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ তাআলা যদি ওই সমস্ত নিয়ামত ভোগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি দিবে? জান্নাত দিবে। সম্মানিত হাজরিন, জান্নাত কেমন জান্নাত? সম্মানিত হাজরিন, জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা মাঠ আছে। মাঠটার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। জান্নাতের ফেরদাউসের মধ্যে একটা মাঠ, মাঠটার নাম হলো, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, জান্নাতে মাঠটার নাম হলো মাজিদ। মাজিদ নামক মাটির মধ্যে আল্লাহ তাআলা একটা ঘোষণা করবেন। কি ঘোষণা? এ মুসলমান বন্ধুগণ,